সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। সকালবেলা রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ সকালবেলাটা অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটে। তো সকালবেলা আজকে দায়িত্ব পড়েছে আমার আর কি, আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। প্রতিদিন তো ওর বাবাই নিয়ে যায়, কিন্তু আজকে ওর বাবা আজ থেকে আর কি যেখানে কাজে যাচ্ছে সেখানে 7:30টার মধ্যে বেরোতে হচ্ছে। তো সেই জন্য সকালবেলাটা ও সময় পায় না, মানে পায়নি আজকে। আবার দেখা যাক কালকে যদি একটু তাড়াতাড়ি উঠতে পারেও তাহলে ছেলেকে হয়তো নিয়ে যাবে, কারণ সকালবেলাটা আমার বেরোতে ইচ্ছা করে না, কারণ সকালবেলাটা তো অনেক কাজ থাকে সেই জন্য। তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়িতে এসে। জামাকাপড় সকালে মেলে দিয়েছিলাম, মানে আগের দিন যেগুলো ধুয়েছিলাম একটু ভিজে ছিল সেগুলো মেলে দিয়েছি। আর বাইরে এত বৃষ্টি, সকালবেলাটা কিন্তু রোদ হয়েছিল যখন আমি স্কুলে দিতে গেলাম, তারপরে আবার বৃষ্টি নেমে গেল। এখানে তো এরকমই হয়। তো যাই হোক, এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি এগুলোর সঙ্গে। সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই অভ্যাস করে নেয়, তাই না? তো এগুলোর সাথে আমরা অভ্যস্ত, কারণ এখানে এরকমই হয়, এভাবেই চলে আমাদের দিনগুলো। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। তো যাই হোক, আজকে ডিমের ঝোল করেছিলাম আর গাজর আলু ভাজা করেছিলাম, এটা আমার জন্য রাখা। আর বাদ বাকি বরকে তো টিফিন দিয়ে দিয়েছি, ছেলেকে আলু আর গাজর ভাজা দিয়ে দিয়েছি, আর রুটি করে দিয়েছি, তার সঙ্গে অ্যাপেল কেটে দিয়েছিলাম। তো আর আমি এখন একটু পান্তা ভাত খেয়ে নিলাম, আগের দিনের অল্প কটা ভাত ছিল, তো ভাতটা খেয়ে নিয়ে দেখো কাজ করতে বসে পড়েছি। কাজ বলতে এই যে এখানে আর কি আমার জিনিসপত্রগুলো রাখি। এটা অ্যাকচুয়ালি কেনা হয়েছিল বাসন রাখার জন্য, মানে ধোয়ার পরে যে রাখে না তোমার কাপ প্লেট টেলেট রাখা হয়, তো সেই জন্য আনা হয়েছিল। কিন্তু সেটা এখন আর দরকার হয় না বলে এটা আমি মানে প্রথম থেকেই আর কি দরকার হয় না, 1-2 দিনও ইউজ করিনি বললেই চলে। না, করেছি একদম ফার্স্টের দিকে 2-1 দিন করেছিলাম, তারপরে কিন্তু আর ইউজ করা হয়নি। তো যাই হোক, দরকার হয় না বলে এটার উপরে মানে টুকটাক জিনিসপত্র রাখা হয়। আর এই দেখো আমার ছেলের এগুলো হচ্ছে গিয়ে গিফট, ও তো খেলাতে পায়, প্রতি বছরই পায়। ও 2টো খেলা করে, একটা ফার্স্ট একটা সেকেন্ড হয় প্রতি বছরই। তো সেগুলোই আর কি আমি মানে সপ্তাহে একবার হলেও আমি এগুলো পরিষ্কার করে রাখি। আর এখানে টুকটাক আমার সারা জিনিস টিনিস থাকে, ছেলের পাউডার এগুলো আর কি, পারফিউম টারফিউম এগুলো রাখা হয়, চিরুনি টিরুনি এগুলো রাখা হয়। তো এগুলো প্রতি সপ্তাহে যদি একবার মুছে নেওয়া যায় তাহলে কিন্তু সুবিধা হয়। তো টিস্যু দিয়ে প্রথমেই আমি ওই যে দেখলে ওই ট্রের উপরে ট্রের ঢাকনাটা আর কি আমি মানে পরিষ্কার করে মেজে নিচ্ছি বলছি, টিস্যু দিয়ে পরিষ্কার করে নিলে কী হয়, ওখানে আমি সিঁদুর রাখি, তো সিঁদুর টিঁদুর পরে লাল লাল হয়ে যায় সেই জন্য। তো যাই হোক, ওদিকটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই বারান্দা ঝাড়ু দিতে গেলে আমার যে কী কষ্ট হয়, কারণ দরজা বন্ধ করে তো ঘর ঝাড় দিই, কিন্তু যখনই বারান্দাটা ঝাড় দিতে যাই এত হাওয়া আমাদের, আমি যে রুমটায় থাকি প্রচণ্ড হাওয়া, আর এমনিতেও আন্দামানে হাওয়া দেয় প্রচণ্ড, আর আমি যে রুমটায় থাকি আরও বেশি হাওয়া, যেহেতু পুরো খোলামেলা ছাদের উপরে রুম, তো সেই জন্য একটু অসুবিধাই হয়। তো তারপর দেখো আমি ঘরটার মুছে নিয়ে এই যে 1 গাবলা জামাকাপড় কেচে নিয়েছি। এখন আর আমি তোমাদের সঙ্গে আর জামাকাপড় মেলা টেলা শেয়ার করতে পারলাম না, কাজ তো অনেক কিছুই করা হয়েছে, সবগুলো তো আর শেয়ার করা যায় না। তো এখন যাবো আর কি, এখন ওই 2:30টার মতো বাজে, দুপুর 2:30টা। তো ছেলে তো ওই বাড়িতে আছে, মানে আমার বাবার বাড়িতে আছে, ওখান থেকেই যাবে, মানে আমার বাবা মা যে বাড়িতে থাকে সেই বাড়ির যে মালকিন আর কি দাদি, তো ওই বাড়িতে আর কি পুজো আছে। কি পুজো আমি ঠিক জানি না, কালকে আমার বরের কাছে নেমন্তন্ন করে দিয়েছে। দাদি যেহেতু পায়ে ব্যথা আসতে পারে না। আর আমাকে আবার ওই যে ফোন করেছে, 2-3বার ফোন করেছে সকাল থেকে, যে কখন আসবো। তো নিকি ফোন করেছিল, তো আমি বললাম হ্যাঁ আসবো, একটু কাজ বাজ আছে, আর সকাল থেকে মাথাটা যন্ত্রণা করছিল, তো সেই জন্য একটু লেট হয়ে গেলো। ছেলের জন্য জামা প্যান্ট নিয়ে যাচ্ছিলাম, তো ছেলের দিদাবাড়িতে জামা প্যান্ট ছিল সেগুলোই পরে নিয়েছে। তো দাদির বাড়িতে চলে এসেছি। এই দেখো, এই মানে ওদের একটা যজ্ঞ হয়েছে, তো কিসের জন্য করেছে আমি ঠিক জানি না, যাই হোক কোনো পুজো আশ্রার জন্য, মানে পুজোর জন্যই করেছে কোনো যজ্ঞ। তো ঠাকুরঘরটা তো দেখালাম, এত সুন্দর ঠাকুরঘরটা। দাদি এত এত বয়স হয়ে গেছে দাদি, এখনও দাদির হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও দাদির নিজে হাতে এত সুন্দর করে মানে গুছিয়ে রাখে, বিশ্বাস করার মতন না, খুব সুন্দরভাবে মানে গয় গুছাল করে রাখে। তো এসে দেখছি ছেলে খেতে বসে পড়েছে। আর ওর তো এই বাড়িতে আসার জন্য কোনো নেমন্তন্ন লাগে না, ও প্রতিদিনই আসে। আর এখন যেহেতু নিকি আছে, নিকি তো ব্যাঙ্গালোরে পড়াশোনার জন্য থাকে, তো ও যেহেতু বাড়িতে আছে, ও আর নিকি মিমি আছে, মানে আমার ছেলে আসবে না এটা তো হয় না, তো ও সবসময় এই বাড়িতেই থাকে। দাদির বাড়ি একটা অন্যরকম ভালোবাসা, দাদির কাছ থেকে একটা অন্যরকম ভালোবাসা পাই আমরা।
আর আমার ছেলেও ভীষণ, আমার ছেলেকেও খুব ভালোবাসে। তো আমিও খেয়ে নিলাম, আর ওদিকে মাও খেয়ে বাইরে একটু বসেছে। দেখো দাদির বা ঘরটা কত সুন্দর। আগে একটা অনেক দিন আগে একটা ভিডিওতে আমি দাদির পুরো রুমটা, মানে সামনের ঘরটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। খুব সুন্দর রুমটা, জানো তো।